জীবনের যে বাস্তবতার ব্যাপারে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে প্রতিটি মানুষ নিশ্চিত, তা হলো মৃত্যু। আমরা জীবনযাত্রায় ব্যস্ত হয়ে পড়ি, দায়িত্ব পালনের জন্য ছুটে বেড়াই এখান থেকে ওখানে। দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে চোখ দুটো বন্ধ করে চলে যাই ঘুমের জগতে। আমরা কি চোখ দুটো আর খুলতে পারবো? যে ভবিষ্যৎ নিয়ে আমাদের এত চিন্তা দুশ্চিন্তা, সে ভবিষ্যৎ কি আমাদের কাছে ধরা দিবে? একদিন পরিবারের কোনো সদস্য অথবা কাছের কোনো মানুষ চোখ দুটো বন্ধ করলো, কিন্তু আর খুলতে পারলো না। আপনি হতভম্ব হয়ে গেলেন, যেন বিশ্বাসই হচ্ছে না যে সে মানুষটি আপনাকে ছেড়ে চিরতরে বিদায় নিয়েছে। অন্তরটা যেন অবশ হয়ে গেল। মৃতদেহটাকে গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো। যে মানুষটিকে নাম ধরে ডাকতেন, বাবা বলতেন, মা বলতেন, কত আদরের নামই ডাকতেন, আজ সবাই সে মানুষটিকে লাশ বলে সম্বোধন করছে। লাশ কাঁধে নিয়ে আপনি হাঁটা দিলেন কবরস্থানের দিকে। কবর খোঁড়া হয়ে গেল। লাশ কবরে নামানোর জন্য কয়েকজন নেমে পড়ল। বুকটা যেন ধড়ফড় করে উঠল। চারদিকে মাটি যেন চেপে ধরেছে। বাকিদের দেখে কিছুটা সাহস পেলেন। লাশ কবরে নামিয়ে নিলেন। এবার আপন সেই মানুষটিকে অন্ধকার কবরে রেখে উঠে আসার পালা। নিজ হাতে মাটি নিয়ে সে মানুষটির উপর ফেললেন। সাদা কাফনে মাটি ফুটতে থাকে, ফুটতেই থাকে। দেখতে দেখতে কবরটা ভরপুর হয়ে যায়। কারো কারো চোখে জল। আপনি সেখানেই দাঁড়িয়ে আছেন, আপনার মুখ শুকিয়ে গেছে। সেই কবরের দিকে তাকিয়ে আপনি যেন নতুন এক উপলব্ধি করলেন, যে মানুষটা আপনাদের ছেড়ে চলে গেছে, আপনি তারই পিছন পিছন ছুটে চলেছেন। আপনি না চাইলেও আপনাকে সেই জগতে খুব শীঘ্রই চলে যেতে হবে। কেমন হবে সেই দিনটি? মৃত্যুবরণ করার অভিজ্ঞতা আসলেই কেমন হবে? আল্লাহর অশেষ রহমত নিশ্চিত এই গন্তব্যটি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারি। বছর খানেক পার হয়ে গেল। আপনি শুয়ে আছেন হাসপাতালের বিছানায়। আপনার শ্বাস ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। মনে পড়ছে ছোটবেলার নানান স্মৃতি, মনে পড়ছে অর্জনগুলো, মনে পড়ছে ভুলগুলো। আর অনেক বেশি আফসোস হচ্ছে যে সময়টুকু অপচয় করেছেন। তার জন্য যে সময়টুকু বাকি আছে জীবনে, তা অপচয় করা যাবে না। ঠোঁট নেড়ে আপনি স্মরণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তরে আপনি ফিকির করতে থাকলেন। চোখ দুটো গোলা হয়ে আসছে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ছুটাছুটি করছে, কিন্তু আপনি তাদের স্পষ্ট দেখতে পাচ্ছেন না, বরং চোখের কোণে এক অদ্ভুত আলো ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। কি সুন্দর সে আলো! মনোরম, চোখ জুড়িয়ে যাচ্ছে। আপনি মনে মনে ভাবতে থাকলেন, এই আলো তারা কেন আগে জ্বালিয়ে দিল না? ভেসে আসলো এক নতুন ঘ্রাণ। এটা কি ফুলের ঘ্রাণ নাকি কোনো সুগন্ধি? এক অদ্ভুত ভালো লাগা আপনার মধ্যে ছড়িয়ে পড়েছে এবং আপনার সব শারীরিক কষ্ট দূর হয়ে যাচ্ছে। এরপর আপনাকে পুরোপুরি চমকে দিয়ে একদল মানুষ আপনার দিকে ভেসে আসছে। কিন্তু কই, এরা তো মানুষ না। তাদের মুখগুলো এত উজ্জ্বল যেন সূর্যকেও হার মানায়। আপনার মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস, এবং আপনি বুঝতে পারলেন এরা হলো সেই ফেরেশতার দল যারা আপনাকে আপনার নতুন জগতে স্বাগত জানাতে এসেছে। আপনি যেদিকে তাকাচ্ছেন শুধু অগণিত ফেরেশতা দেখতে পাচ্ছেন, আর কিছুই দেখতে পাচ্ছেন না। কিছুক্ষণের মধ্যেই যেন ফেরেশতার নূর দিয়ে ঘরটা ভরে গেল। এরপর একজন ফেরেশতা আপনার খুব কাছে আসলো। আপনি বুঝতে পারলেন তিনিই হলেন মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। তিনি আপনার মাথার কাছে এসে বসল। অত্যন্ত শ্রদ্ধাভরা কণ্ঠে বললেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমার জগতে, আল্লাহর সন্তুষ্টির জগতে বেরিয়ে এসো। আপনি যেন এই আহ্বানের
অপেক্ষায় করছিলেন জন্মের পর থেকে।